এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা দেখছো আমি রেডি বলতে জামা টামা ড্রেস ট্রেস পরে নিয়েছি। তো এখন যাব স্টুডিওতে। আজকে আমার 6th ব্যাচের লাস্ট ডেমনস্ট্রেশন আছে। তো সেই ডেমনস্ট্রেশনটা গ্লাস ফিনিশ মেকআপের উপরে হচ্ছে। তো আমার পুরনো ব্যাচের দুজন স্টুডেন্টও আসছে। তো তোমাদের সাথে লুকটা শেয়ার করে দেবো, কেমন কি লুক ক্রিয়েট করছি আর কতটা কি অ্যাডভান্স রাখার চেষ্টা করছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে ছোট ছোট কি করছি আমরা, কীরকম মজা করে কাজটা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গিয়েছি। এখন মডেলের জন্য ওয়েট করছি। মডেল আসুক, মডেল অনেকটাই লেট করছে। তো আসুক, তারপরে বাকি প্রিপারেশন শুরু করবো। ছোটো ছোটো ক্লিপে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। দেখো কেমন লাগছে লুকটা, অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। আচ্ছা, আমার মডেল এসে গেছে। তো মডেল হাই করে দাও। আচ্ছা, ওর নাম হচ্ছে সিঞ্চনা ব্যানার্জি। তো ওকে আজকের একটা লুক দেব। তো দেখতেই পাচ্ছ শাড়িটার কালার খুব সুন্দর। এটা হচ্ছে পাপিয়ার কালেকশন। তো পাপিয়ার থেকেই নিই। প্রথমে আমি পিক্সির গ্লো টনিক দিয়ে ওর ফেসটাকে ভালো করে টোনিং করে নিলাম। গ্লো টনিক অ্যাপ্লিকেশনের পরে যেহেতু আমি এই মেকআপটা গ্লাস ফিনিশ মেকআপ করছি, সেহেতু হাইড্রেশনের খুব দরকার ছিল। সেহেতু আমি এর মধ্যে মিডাস অ্যাপ্লাই করে নিলাম। যেহেতু মডেলদের স্কিন একটু ড্রাইয়ের দিকেই যায়, যেহেতু প্রোডাক্ট অনেক পরে, সেই জন্য। তো দেখতেই পাচ্ছ আমার স্টুডেন্টরা বসে শিখছে, ভালো করে আমার কথাগুলো শুনছে, যেটা লেখার দরকার লিখে নিচ্ছে। তারপরে মেন পার্ট অ্যাপ্লিকেশানে, সেটা হচ্ছে এই রোজ গোল্ড অয়েলটা, যেটা ছিল রিকোডের। তারপর আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম প্রাইমার, যেটা ছিল টু ফেস্টের হ্যাংওভার। ওর ফেসে ভালো করে প্রাইমার অ্যাপ্লিকেশনের পরে আমি ম্যাকের স্ট্রোক ক্রিম অ্যাপ্লাই করেছিলাম। তারপরে হুডা বিউটির ইলুমিনেটর অ্যাপ্লাই করেছি, যাতে ওর ফেসে একটা ইনার গ্লো আমরা পাই। আচ্ছা, এটা ম্যাকের কনসিলার। এটা হচ্ছে শেড নাম্বার হচ্ছে মিডিয়াম ডিপ। ঠিক আছে, অনেকগুলো শেড হয়, তার মধ্যে থেকে এটা শেড নাম্বার হচ্ছে মিডিয়াম ডিপ। এটা আমরা ইউজ করব, ঠিক আছে, কারেকশনের জন্য। আমি একটু মিক্স এন্ড ম্যাচ করে নেব। ওর স্কিন কিন্তু অত প্রবলেমেটিক নয়, দেখতে পাচ্ছ। তো আমার খুব লাইট কাভারেজ হলেও ভালো হবে, খারাপ হবে না। তো আমি ম্যাকের কনসিলার দিয়ে স্কিন কারেকশন করার পরে আমি প্রথমে অ্যাপ্লাই করে নিলাম মেকআপ ফরএভারের দুটো শেড। সেইটা নিয়ে একটা ওর স্কিন টোন বানিয়ে একটা ফাউন্ডেশনের লেয়ার দিলাম। তবে হ্যাঁ, যেহেতু এই ডেমনস্ট্রেশনের মধ্যে আমি গ্লাস ফিনিশের সাথে ম্যাক এইচডি কিভাবে বানানো হয় সেটার অ্যাপ্লিকেশান দেখাচ্ছিলাম, সেহেতু আমি ম্যাকের ফাউন্ডেশনেরও একটা লেয়ার শেষে দিয়ে দিলাম।
আমার বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার কোর্সের মধ্যে এই সব অ্যাপ্লিকেশান আমি দেখিয়ে থাকি একটা প্রপার টেকনিকের সাথে। তো তোমরা যদি জয়েন করতে চাও আমার কোর্স তাহলে খুব শীঘ্রই জয়েন করো। আমার কোর্স ডিটেলসের জন্য তোমরা ডিএম করতে পারো আমাকে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে পুষ্পিতাস মেকআপ আর্টিস্টি স্টুডিও অ্যান্ড একাডেমি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে প্রথমে হাইলাইটিং করেছি, যেটা ক্রিম হাইলাইটিং, তারপরে ক্রিম কন্ট্রোল করে ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করছি। তো বলে রাখি আমি এখানে ক্রিম হাইলাইটিংয়ের জন্য টার্টের কনসিলার অ্যাপ্লাই করেছিলাম। তারপরে কন্ট্রোরের জন্য আমার খুব ফেভারিট একটা কন্ট্রোর শেড, সেটা হচ্ছে ক্রায়োলনের ডার্মা থেকে নিয়েছি। আর তারপরে আমার একটা প্যালেট আছে শপারেলের, যেটা ব্লাশ মি গ্লো মি প্যালেট, সেটার থেকে আমি ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করে দেন আমি অ্যাপ্লিকেশান করলাম পুরো ফেসটাকে সেটিং করার জন্য। আমি RCM এর লুজ পাউডার অ্যাপ্লাই করেছি। তারপর দেখতেই পাচ্ছ একটা আই মেকআপ ওদের আমি দেখাচ্ছিলাম, যেটা ছিল হাফ মুন বা তোমরা হেলো আই বলতে পারো। তারপরে আমি সমস্ত পাউডারি অ্যাপ্লিকেশানগুলো সেরে নিচ্ছি। তার মধ্যে ছিল পাউডার কন্ট্রোর, পাউডার ব্লাশার, এখানে হাইলাইটার অ্যাপ্লাই হচ্ছে। তারপরে আমি অ্যাপ্লাই করছি পুরো ফেসে প্রোডাক্টগুলো সেট করার জন্য সেটিং স্প্রে, যেটা ছিল আরবান ডিকের অল নাইটার। তারপর আমি মডেলের হেয়ারটাকে রেডি করে নিচ্ছি। হেয়ার রেডির পরে মডেলের লুকটা ছিল এটা। তো ফাইনালি আমার মডেলের কাজ যেটা করার সেটা কমপ্লিট হয়ে গেছে। আমি দেখিয়ে দেবো তোমাদের সাথে, কিন্তু তার আগে আমার স্টুডেন্টদের সাথে জিজ্ঞেস করে নেবো ওদের কেমন লাগলো আর ক্লাসটা করে ওরা শিখতে পারলো কিনা, আর ওরা কেমনভাবে এনজয় করে ক্লাসটা করলো আর কিছু বুঝতে পারলো কিনা, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, কেমন লাগলো ক্লাসটা করে? ভালো লেগেছে? আচ্ছা, আজকে লাস্ট ডেমনস্ট্রেশন ছিল, ফাইনাল লুক এটা ছিল। হ্যাঁ, তো ভালো লেগেছে তো? সবার পছন্দ হয়েছে? আচ্ছা, বলে রাখি, তুই একটু হাতটা তোল। ও আমার আগের ব্যাচের স্টুডেন্ট, তো ও এই ক্লাসটা মানে একটু হেয়ারটা দেখতে এসেছিল। তো ভালো লেগেছে হেয়ারটা? অসাধারণ। আচ্ছা, কোথা থেকে সবাই আসছো একটু করে এক এক করে বলবে। বল কোয়েল, বল। আমি আসছি টালিগঞ্জ থেকে। নাম বল। নাম আমার কোয়েল বিশ্বাস। আচ্ছা, কেমন ক্লাসটা এই প্রায় শেষের দিকে, কেমন মানে কিছু শেখাতে পেরেছি তোদের? হ্যাঁ, অনেক কিছু শিখেছি, তাই না ক্লাস ছেড়ে আর যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, ওরা বলে দিয়েছে এখানেই বসে থাকবে। আচ্ছা, তোর নাম বল। দীপান্বিতা ঘোষ, আমিও টালিগঞ্জ থেকে আসছি। আচ্ছা, আর আমি অনেক কিছু শিখেছি। অনেক কিছু শিখেছিস? অবশ্যই। আচ্ছা খুব সুন্দরভাবে শিখেছি। আচ্ছা, তুই তো আগের ব্যাচ, বল কেমন শিখেছিলি? ও বলে রাখি প্রচুর ব্রাইডাল করছে, আর ওকে মানে ও সত্যি খুব সুন্দর সাজাচ্ছে। তো ভালো লাগছে? অবশ্যই খুব সুন্দর, মানে আমি তো দেখে ফিরে। আচ্ছা, তুই কোথা থেকে আসছিস বল? আমি প্রীতি দাস, আমি গড়িয়ার থেকে আসছি। গড়িয়া থেকে আসছিস। তুই বল। আমি কোয়েল নস্কর, আমার জয়নগর থেকে আসছি। ম্যামের কাজ খুব ভালো, আমরা খুব এনজয় করে কাজ করি। ম্যাম খুব হাতে ধরে কাজ করে। আচ্ছা, তোর ভালো লেগেছে? খুব সুন্দর লেগেছে। আচ্ছা, শিখতে পারছিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুই বল। আমি আবির মাহাতো, আমি আসছি। আমি শিলিগুড়ি থেকে ফার্স্ট যোগাযোগ করে এখানে এসেছি। আমার বাড়ি হচ্ছে ঘটকপুকুর। আচ্ছা, ঘটকপুকুরে ওর বাড়ি। আর ওর এটা কত নম্বর ক্লাস চলছে? আচ্ছা, এরা হচ্ছে ইনি আর ইনি যাবেন না বলেছেন এখান থেকে। আচ্ছা, রিঙ্কুদি বলো। আমি বেলগড়িয়া থেকে এসেছি। আমার নাম রীতা সাহা। বলো কেমন শিখলে? শিখেছি খুবই ভালো, আরো মানে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরো শিখে। আর শিখতে হবে না, অনেক শিখেছো। আচ্ছা, হ্যাঁ, এখনো শেখা কমপ্লিট হয়নি, শেখার কোনোদিন শেষ নেই। আর নিজেরা প্র্যাকটিস করো আর ভালো করে আরো এনজয় করে ক্লাসটা করে, ক্লাসটা শেষের দিকে একদমই শেষের এক্সাম নিয়ে তোমাদের সাথে আসবো লাইভে, তো সেটাও শেয়ার করবো ওদের কাজ। আচ্ছা, সবাই টাটা করে দাও।